হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ এই চ্যাপ্টারটার আমরা এমসিকিউ কোশ্চেনগুলো অলরেডি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অ্যানালাইটিক অথবা স্কিল বেস টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যতটা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলেছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে আমাকে, 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা সমান যদি 5 হয় তাহলে আমাকে বের করতে হবে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা। এই ভ্যালুটা কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা, এই টাইপের অঙ্ক আমরা অলরেডি এমসিকিউ করেছিলাম। তো এটা কী করবো, উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে এটা কত হয়ে যাবে, 3 কস আলফা মাইনাস 4 সাইন আলফা তার হোল স্কোয়ার, এটা সমান হয়ে যাবে 5 স্কোয়ার 25। তাহলে 3 এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে a স্কোয়ার মানে 9 কস স্কোয়ার আলফা প্লাস 16 সাইন স্কোয়ার আলফা মাইনাস 2ab মানে 2 ইন্টু 3 কস আলফা ইন্টু বি মানে 4 সাইন আলফা ইকুয়াল টু 25। এবার কস স্কোয়ার আলফাকে আমরা কী লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 16 সাইন স্কোয়ার আলফাকে কী লিখতে পারবো, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস 3 2 6 4 4 24, এটা 24 সাইন আলফা ইন্টু কস আলফা হয়ে যাবে, এটা 25। তাহলে এখান থেকে এটা কী পাবো, 9 মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা, অনুরূপভাবে এটা পাবো প্লাস 16 মাইনাস 16 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা ইন্টু কস আলফা ইকুয়াল টু 25। তাহলে 25 এই 16 নয় 25, তাহলে 25 25 কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকলো কত, মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা মাইনাস 16 কস স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা ইন্টু কস আলফা ইকুয়াল টু 0। তাহলে উভয় মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিয়ে ওদিকে গেলে কেটে যাবে, তো এটা কত হয়ে যাবে, প্লাস 16 কস স্কোয়ার আলফা প্লাস 24 সাইন আলফা ইন্টু কস আলফা ইকুয়াল টু 0। তাহলে 9কে আমরা কি লিখতে পারবো, 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস এই 24টাকে এখানে লিখতে পারবো 2 ইন্টু 3 ইন্টু 4 সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস 16কে এটা লিখতে পারবো 4 কস আলফা তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এটা কী পেলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা, এটা সমান 0। তাহলে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা সমান কী পেলাম, 0 পেলাম। তাহলে 0 কোন অপশানে রয়েছে, অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। অনুরূপভাবে আমরা দুইয়েরটা করার চেষ্টা করবো। চলো দেখো, 2 নম্বর বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর ক্ষুদ্রতম মান। তাহলে ক্ষুদ্রতম মান বের করার জন্য আমরা এটাকে কী করবো, সাইন স্কোয়ার থিটাকে আমরা সবগুলোতে কসে কনভার্ট করে নেবো। তাহলে কস স্কোয়ার থিটা এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কী করবো, এবার আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে এখানে কস স্কোয়ার থিটা থাকলো, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু কত, এখানে কস স্কোয়ার একটা আছে কিন্তু এখানে দুটো নিয়েছি, তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দুটো কাটলে কস স্কোয়ার থিটা থাকবে। তাহলে এখানে হাফ তার স্কোয়ার নিয়েছি, তাহলে হাফ তার স্কোয়ার এক্সট্রা নিয়েছি, তাহলে মাইনাস হাফ স্কোয়ার আমরা নিয়ে নিলাম প্লাস 1 পরে থাকলো 1। তাহলে এখানে আমরা এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে ফর্মুলা কী হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস 1/4 প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল মাইনাস 1/4 প্লাস 1। এটা যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 3/4। তাহলে প্লাস 3/4, বড়টা সাইন প্লাস হবে, তাহলে 3/4 হলো। এবার আমরা জানি এইটুকুটা কোনো একটা স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালু সবসময় কী হয়, গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে এই ভ্যালুটা সবসময় কী হয়ে যাবে, 3-এর 4। আগের এই টাইপের অঙ্ক করেছি কেন, কারণ কি এটা কস স্কোয়ার থিটা মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ভ্যালুটা লোয়েস্ট, সব থেকে লোয়েস্ট ভ্যালু কত হবে, 0। তাহলে এই ভ্যালুটা 0 হলে যোগফলটা কত হবে, 3/4। আর এই ভ্যালুটা 0 থেকে যদি মাইনাস 1 হয় তাহলে মাইনাস 1 এর স্কোয়ার মানে কত, 1ই হবে। তাহলে 1 প্লাস 3/4, তাহলে এটা তো 3/4 থেকে বেশি হয়ে যাবে, তাই জন্য ক্ষুদ্রতম মান কত আসছে, 3/4। তাহলে 3/4 কত রয়েছে, অপশান এতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। অনুরূপভাবে আমরা এবার কলম ম্যাচিংটা করার চেষ্টা করবো। চলো দেখো, কলম ম্যাচিং একেরটা কি বলছে, 1 আমাদেরকে দেওয়া আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ট্যান থিটা
মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবো। এখানে স্তম্ভ মিলানোতে মনে রাখবে কি যেখানে যে কোনো দেখবে 4টা অপশানের মধ্যে যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটা আগে করে দেখবে, দিয়ে কোন অপশানের সঙ্গে মিলছে, দিয়ে বাকি দেখবে দুটো অপশান বা একটা অপশান ডিসকাট হয়ে যাবে। তো ডিসকাট মেথডে তোমরা করতে পারো। তা আমরা এখানে সবগুলো অপশান টেস্ট চেক করাচ্ছি, যেহেতু এটা আমি করে দিচ্ছি তাই। তাহলে এটা কস স্কোয়ার থিটা এ মাইনাস বি, তাহলে কী হয়ে যাবে, এটা কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2। দেখো সাইন থিটা আর কোসেক থিটা এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 2 সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে কী হয়ে যায়, কোসেক থিটাকে আমরা 1/sin থিটা লিখতে পারবো। তাহলে সাইন থিটা কেটে যাবে, দিয়ে ওটা 1 হয়ে যাবে। তাহলে এখানে এটা হয়ে যাবে কত, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সেক থিটা এটা আসবে 2 সেক থিটা ইন্টু কস থিটা, আর সেক থিটা কস থিটা মাল্টিপ্লাই করলে সেটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে কত, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। আর অনুরূপভাবে ট্যান থিটা কট থিটা করলে 1 হবে, কারণ ট্যান থিটা সমান কট থিটা সমান 1/tan থিটা। তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা, এখানে কোসেক স্কোয়ার থিটা, আর আমরা নিব কোসেক স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা একদিকে নিলাম। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এখানে এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে -2, এখান থেকে পড়ে থাকবে -2, এখান থেকে পড়ে থাকবে -2, আর এখানে পড়ে থাকবে কত, প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে পড়েছিল প্লাস কট স্কোয়ার থিটা। এটা থাকলো আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান 1 জানি। আর কোসেক স্কোয়ার থিটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখানে কোশ্চেনটা ভুল ঢুকেছে, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, মাইনাস ছিল। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ এটা, তার মানে এখানে এটা যদি মাইনাসটা উঠিয়ে নিই, আমাদের ওখানে একটু ভুল হয়েছে। এখানে যদি এবার এখান থেকে যদি লিখি, এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে এটা পেয়ে যাবো -2 আর সেক স্কোয়ার থিটা, আর এখান থেকে একটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা থাকবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। অনুরূপভাবে এখানে কোসেক স্কোয়ার থিটাতেও আমরা 1 লিখে নিয়েছি, এখান থেকে একটা 2 পাবো, আর এখানে পড়ে থাকবে কোসেক স্কোয়ার থিটা, আর এখানে পড়ে থাকবে মাইনাস কট স্কোয়ার থিটা, আর এখান থেকে একটা মাইনাস +2 পাবো। তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে কত পাবো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান আমরা 1 পাই, প্লাস 1 - 2, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান 1 পাই। তাহলে 3 - 2, তাহলে এখান থেকে পাচ্ছি 3 - 2 মানে 1। তাহলে 1 কোথায় আছে, একে বিতে। তাহলে একের বি আছে, দেখো বি আর সি অপশানে, তাহলে আমরা বি আর সি অপশানে একের বি আছে, বাকিগুলোতে একের এ আছে, তার মানে এ আর ডি অপশানটা ডিসকাট হয়ে যাচ্ছে, তার মানে এখানে বি অথবা সি অ্যান্সার হবে। এবার একের এটা পেলাম, এবার আমরা দুয়েরটা করবো দেখি। তাহলে একের দুয়েরটা, তাহলে একেরটা আমরা কি পেলাম, একের আমরা পেলাম 1 মানে বি, একের বি পেয়েছি। এবার দুয়েরটা দেখবো, কট থিটা প্লাস দেওয়া আছে আমাদের কোসেক থিটা তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত হবে, কট থিটাকে আমরা লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটাকে লিখতে পারবো 1/sin থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লসাগু কত আসবে, সাইন থিটা, আর ওপর থেকে আসবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওপর থেকে কি পাবো, 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচে পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারবো। তাহলে এখান থেকে থাকলো 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস কস থিটা। তাহলে একটা প্লাস প্লাস কাটলো, তাহলে পুরো থাকলো কত, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা হচ্ছে অপশন এতে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা অনুরূপভাবে 3-এরটা করার চেষ্টা করবো। চলো, তাহলে 3 নম্বর অপশনটা কি বলছে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা আছে। তাহলে আমরা এটা কী করবো, উভয় পক্ষকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে 1 প্লাস সাইন থিটা থেকে উপর নিচকে মাল্টিপ্লাই করবো। তাহলে এটাকে 1 প্লাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করবো, আর নিচেরটাকে আমরা 1 প্লাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করবো। 1 প্লাস সাইন থিটা করণীয় নিরসন করি ওই রকম, ক্লাস 10-এ যেমন করণীয় নিরসন করেছিলাম সেই টাইপের। তাহলে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে, আর নিচে এটা কত হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওপর থেকে পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস 2ab মানে 2 সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, কস স্কোয়ার থিটা। এবার আমরা এটাকে আলাদা আলাদা করে নিতে পারবো, 1 বাই কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু নিচে হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই
কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 1 বাই কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো, সেক স্কোয়ার থিটা। আর এখান থেকে 2 সাইন থিটা বাই কস থিটা, তার মানে 2, একটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, আর একটা হয়ে যাবে সেক থিটা। একটা কস থিটা পড়ে থাকবে, সেটা 1 বাই কস থিটা মানে সেক থিটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা ফর্মুলা লিখতে পারবো আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস সেক থিটা প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার কত হয়, অপশন ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, এটা কোন অপশানে রয়েছে, বি। অপশন বিতে আমরা পেয়ে গেছি অলরেডি, কিন্তু আমরা 4-এরটাও করে দেখব কি আসছে আমাদের, যেহেতু এটা কোশ্চেনটা আমি তোমাদের পুরোটাই সলভ করাচ্ছি। তাহলে 4 নম্বরটা দেখি। অলরেডি আমরা অপশন বি পেয়ে গেছি, কিন্তু 4-এরটা করে দেখবো। সেটা কি 1 প্লাস সেকে প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস কোসেকে প্লাস কটে। এবার ওটা কী আসবে, তাহলে 1 প্লাস সেকে কে কি লিখতে পারবো, 1 বাই কসে, ট্যান এ কে কী লিখতে পারবো, সাইনে বাই কসে। অনুরূপভাবে 1 মাইনাস কোসে কে কি লিখতে পারবো, 1 বাই সাইনে, আর এটা কটে কে কী লিখতে পারবো, কসে বাই সাইনে। তাহলে এখান থেকে আমাদের লসাগু কী এলো, কসে লসাগু এলো। তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে কত, কসে প্লাস সাইনে প্লাস 1, এটা থাকলো। এখান থেকে কত লসাগু আসবে, সাইনে। তাহলে এখানে পড়ে থাকলো কত, সাইনে, আর কসেটাকে আমি আগে লিখছি কসে মাইনাস 1। তাহলে এটাকে যদি গুণ করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা হয়ে যাবে সাইনে প্লাস কসে তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই সাইনে ইন্টু কসে, সাইনে ইন্টু কসে। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার ভাঙলে কী হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইনে কসে মাইনাস 1 বাই সাইনে ইন্টু কসে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার 1, আর এখানে মাইনাস 1 আছে, তাহলে সেটা কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে কত, 2 সাইনে ইন্টু কসে বাই সাইনে ইন্টু কসে। তাহলে এটা কাটলো, তাহলে পড়ে থাকলো 2। তাহলে 4-এরটা 2 পাচ্ছি, 2 কোথায় হচ্ছে সি, তাহলে 4-এর সি। তাহলে এক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। আমরা পুরোটাই 4টা অপশানই তোমাদের আলোচনা করলাম। এবার রিঅ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো তোমাকে সলভ করতে হবে না, এগুলো শুধু অ্যারেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে দেখো সমীকরণ দুটি সম্পর্কে যোগ করতে হবে। তাহলে প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই বার করবো, তার মানে এক্স প্লাস ওয়াই বার করলে যোগ করতে হবে। তাহলে যোগ করলে প্রথমটা 2 অপশান কোথায় রয়েছে, অপশান বি আর সি এ 2 রয়েছে, কিন্তু তারপরে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ 3 আছে, তাহলে 2-এর পর 3 শুধুমাত্র অপশান বিতে রয়েছে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এগুলো করতে হবে না, এগুলো আসে না সাধারণত, এই টাইপের অঙ্ক পরীক্ষাতেও আসে না। 2-এরটা বলছে যদি এত হয়, তাহলে এটা 2-এরটাও অপশান এ হবে, দেখবে তোমরা, এটা করতে হবে না, জাস্ট আমি বলে দিলাম উত্তরটা। তাহলে 2-এরটা আমাদের অপশান এ হবে। এবার আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্ট, সেই রিলেশনগুলো দেখার চেষ্টা করবো। চলো, তাহলে 1 নম্বরের বিবৃতি এটা আমরা দেখবো প্রথমে। তাহলে বিবৃতি এ, কিন্তু বিবৃতি বিটা দেখো, বিবৃতি বিটা বলেছে আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই সমান 1। এটা হবে কিনা, এটা পসিবল না, কারণ এই দুটো অ্যাঙ্গেল সেম হতে হবে, তাহলে পসিবল হবে। মানে বিবৃতি বি মিথ্যা, তাহলে অপশান সি আমরা পেয়ে যাচ্ছি অলরেডি। বাট আমরা এটা যদি একটু চেক করে নিই, তাহলে এখানে এটা কত হয়েছে, এ সাইন এক্স প্লাস বি cos x ইকুয়াল টু আমাদের বলেছে 2c tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স, এটা সমান আমরা কে ধরবো। তাহলে এটা কে ধরলে a সমান কত পাবো, কে বাই সাইন এক্স পাবো। অনুরূপভাবে b সমান কত পাবো, b cos x সমান কে, তাহলে b সমান কে বাই cos x। অনুরূপভাবে 2c tan x সমান কত পাচ্ছি, 1 মাইনাস tan স্কোয়ার এক্স সমান কে। তাহলে এখান থেকে 2c সমান কী পাবো, কে ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2c, মানে এটা হয়ে যাবে tan x। এবার আমরা বের করবো a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি বের করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করলে এটা কত হবে, কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স। তাহলে এটা যদি লসাগু করি, তাহলে এখানে কী পেয়ে যাবো, সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে কে স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স সমান কি হবে, 1। তাহলে উপরে পড়ে থাকবে কে স্কোয়ার বাই নিচে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এবার আমরা বের করবো এ বি। তাহলে এ বি কেন বের করছি, এগুলো কাজে লাগবে আমাদের। এ বি বের করছি, তাহলে এ হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স, এটা পাচ্ছি আমরা এ বি। এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে কী বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা সমান আমাকে দেখাতে হবে 4c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা একটা ফর্মুলা জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা অনুযায়ী লিখবো আমরা এখানে এ স্কোয়ার, এ মানে এখানে এ স্কোয়ার, বি মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে এই অনুযায়ী কী লিখতে পারবো, এটার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4
বাই এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস টু দি পাওয়ার 4x মাইনাস 4 ইন্টু এবি এর হোল স্কোয়ার মানে এবি তার হোল স্কোয়ার, এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এবি এর হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটার হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস টু দি পাওয়ার 4x কমন নিই, তাহলে এখান থেকে মানে লসাগু নিই, তাহলে এটা হয়ে যাবে কে ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস 4 কে টু দি পাওয়ার 4, এটা পাচ্ছি আমরা। তাহলে আর তো কিছু করা যাচ্ছে না, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু দেখব। তাহলে রাইট হ্যান্ড সাইড কী পাচ্ছি আমাদের, রাইট হ্যান্ড সাইড বলেছে 4c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো 2c তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2c মানে এটা এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস টেন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই টেন স্কোয়ার এক্স, এটা পাচ্ছি আমরা। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা পেয়েছিলাম, তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, কে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার স্কোয়ার। এবার এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে এখান থেকে কী পাবো কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু কে স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এই কস কাটলো, তাহলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার কে স্কোয়ার মাল্টিপ্লাই করলে কে টু দি পাওয়ার 4। তাহলে নিচে আসবে এখানে কস টু দি পাওয়ার 4x আর এই সাইন স্কোয়ার হলে কস টু দি পাওয়ার 4x। তাহলে এখানে এবার ভেঙে দেখবে এটা আর এটা ইকুয়াল হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাবো। এটা একটু ভেঙে দেখে নেবে তোমরা। তাহলে এটা ইকুয়াল পাচ্ছি, মানে বিবৃতি এটা সত্য, তাহলে বিবৃতি এ সত্য এবং কিন্তু বিবৃতি বি মিথ্যা, তাহলে একের আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে আমরা দুইয়েরটা করার চেষ্টা করবো। দেখো দুইয়ের বিবৃতি এ কী বলেছে, কস থিটা ইকুয়াল টু কস আলফা ইন্টু কস বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা আছে আমাদের। তা সাইন থিটা সমান দেখাতে হবে, তাহলে এখান থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী পাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি বসাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে এটার স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের 1 প্লাস সাইন আলফা সাইন বিটা আছে, তাহলে এখান থেকে এটা লসগু আসবে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার ইন্টু এখানে হয়ে যাবে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, এটা পাচ্ছি আমরা। এবার এখানে আমাদেরকে দেখাতে হবে, এটা আমরা এখানে চলে আসি, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। আর এটাকে আমরা সাইনে যদি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই নিচে 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার। এবার আমরা এখান থেকে কী পাবো 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, এই দুটো মাল্টিপ্লাই করলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা মাল্টিপ্লাই করে এখানে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। তাহলে এই সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা এর সঙ্গে এটা কেটে যাবে, পরে থাকবে কত 1 মাইনাস সাইন স্কোয়ার, একটা মাইনাস অলরেডি ছিল, ও এখানে ভুল ফেলেছি, এটা প্লাস হবে। তাহলে এটা প্লাস হলে এটা আমরা এখানে গুণ করে এটা কি পেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, নিচে যা আছে সেটা অ্যাজ ইউজুয়াল লিখে নেবে। তাহলে এখান থেকে এই মাইনাস মাইনাস কাটবে আর এখান থেকে কী পাবো 1 মাইনাস 1, এই মাইনাস 1 কাটলো, তাহলে এখানে কী পেলাম মাইনাস অফ সাইন স্কোয়ার আলফা, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে সাইন স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে সামনে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, আর নিচে যেটা আছে সেটাই। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার বাই নিচে 1 প্লাস সাইন আলফা ইন্টু
সাইন বিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে কী পেলাম, সাইন স্কোয়ার থিটা সমান ওটা পেলাম। তাহলে সাইন থিটা সমান কী হয়ে যাবে, সাইন থিটা সমান হয়ে যাবে প্লাস মাইনাস, রুটটা উঠালে প্লাস মাইনাস হয়ে যায়, সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা বাই 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। তাহলে এটা সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1 সত্য, আর একটা বিবৃতি বিটা কী বলেছে আমাদের, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাও সত্য, তাহলে দুটোই সত্য আমাদের বলেছে। তাহলে বিবৃতি বি এবং বিবৃতি পরস্পর বিরোধী না, পরস্পরের উপর এই বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এটা আমাদের সত্য অংশের। তাহলে 2 এর ক্ষেত্রে অপশন বি আমরা পাচ্ছি। এবার অ্যাসাসেন রিজনিংগুলো আমরা করার চেষ্টা করবো। চলো, অ্যাসাসেন রিজনিং 1 এর বিবৃতি এ কি বলছে আমাদের, 1 এ বলছে L1 cos থিটা প্লাস M1 সাইন থিটা প্লাস N1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। একটা আছে L2 cos থিটা প্লাস M2 সাইন থিটা প্লাস N2 ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে আমাকে নিচের এক্সপ্রেশনটা সেটা প্রুভ করতে হবে। আরেকটা বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান সব থিটা বিলংস টু আর। তাহলে বিবৃতি 2 তো সত্য হচ্ছে আমাদের, আর বিবৃতি 1টা সত্যর জন্য এটা বজ্র গুণন পদ্ধতিতে আমরা এটা সলভ করব। তাহলে প্রথমে আমরা কী লিখব, কস থিটা বের করব, তারপরে সাইন থিটার ভ্যালুটা বের করব, তারপরে কিছু নাই মানে কনস্ট্যান্ট আছে মানে 1। তাহলে কস থিটার তখন এই ভ্যালুটা ঢেকে এখানে এই ভ্যালুটা দেখে কণাকণি গুণ, তাহলে M1 M2 মাইনাস N1 M2 এটা পেলাম আমরা। এবার সাইন থিটার জন্য এটা ঢেকে কিন্তু আমরা এদিক থেকে স্টার্ট করব, কারণ শেষ কোথা থেকে শেষ করেছি এখান থেকে, তাহলে এদিক থেকে স্টার্ট করব। তাহলে এটা হচ্ছে N1 L2 মাইনাস এটা, তাহলে L1 N2 অনুরূপভাবে 1 মানে এটা বাদ, তাহলে এখানে শেষ হয়েছে, তাহলে এই অনুযায়ী হবে L1 M2 মাইনাস, এগুলো তোমরা ক্লাস 10-এ করেছো বজ্রগুণন, তাহলে সেই অনুযায়ী পেরে যাবে। তাহলে cos থিটা সমান কী পাবো, এটার সঙ্গে এটাও গেলে এটা হয়ে যাবে M1 N2 মাইনাস N1 M2 বাই L1 M2 মাইনাস M1 L2। অনুরূপভাবে সাইন থিটা সমান কী পাবে, সাইন থিটা সমান পেয়ে যাবে N1 L2 মাইনাস L1 N2 বাই L1 M2 মাইনাস M1 L2। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এটার স্কোয়ার হয়ে যাবে N1 L2 মাইনাস L1 N2 তার হোল স্কোয়ার বাই নিচে L1 M2 মাইনাস M1 L2 তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে M1 N2 মাইনাস N1 M2 বাই L1 M2 মাইনাস M1 L2 তার হোল স্কোয়ার, এটা সমান 1। তাহলে লসাগু এটা আসছে, তাহলে লসাগু এটা আসলে ওইদিকে গেলে আমরা যে এক্সপ্রেশনটা দিয়েছি সেটাই পেয়ে যাবো। দেখো M1 N2 এটা প্রথমে আছে, তাহলে এটা প্রথমে লিখছি M1 M2 মাইনাস N1 M2 তার হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস L1 N2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে L1 মাইনাস L1 M2 মাইনাস M1 L2 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমাকে প্রুভ করতে দিয়েছিল, তাহলে এটাও সত্য, বিবৃতি 1ও সত্য আর 2 তো সত্যই বললাম। তাহলে বিবৃতি 1 আর সত্য এবং বিবৃতি 1 এর সঠিক কারণ, তাহলে অপশান এ তা হয়ে যাবে। একের ক্ষেত্রে আমরা অপশান এ হয়ে যাবে। এবার আমরা 2-এরটা সেম ওয়েতে তোমরা করবে, এইরকমই সেম বজ্রগুণন পদ্ধতিতে সেম ওয়েতে একদম সেক থিটা কস থিটা অনুযায়ী আসবে। 2-এটা তোমরা করে নেবে। এবার আমি 3-এরটা দেখাচ্ছি। চলো, 3-এর বলছে বিবৃতি 1 এ কী বলছে আমাকে, 2-এরটা দেখো, 2-এরটা তো ঠিক আছে আমাদের, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পাই। 2-এরটা তো সত্য আমরা পেয়ে গেছি। এবার 1-এরটা আমরা চেক করবো। তাহলে আমাদেরকে বলেছে সেক থিটা সমান আমাদেরকে বলেছে সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে এখান থেকে কী পাবো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আমাকে ট্যান থিটা বের করতে বলেছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা মানে এটার স্কোয়ার, সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের আসবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে আমরা সাইন আর কসে কনভার্ট করে নেব। তাহলে এটা হয়ে যাবে 1 বাই কস আলফা ইন্টু 1 বাই কস বিটা প্লাস এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের লসাগু কত আসবে, কস আলফা আর কস বিটা লসাগু আছে, কস আলফা কস বিটা। তাহলে এখানে পড়ে থাকলো কত, 1 প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা তার হোল স্কোয়ার আর নিচের হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে যদি এটা লিখি, তাহলে কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার, আর এটা লসাগু এলো, তাহলে এটা পড়ে থাকলো 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, আর এদিকে এটা গেলে মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু
কস স্কোয়ার বিটা, এটা থাকলো আমাদের। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা আমরা আগের অঙ্কতেই করলাম। সেটা কি করেছিলাম, এখান থেকে 1 + 2 সাইন আলফা সাইন বিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এই ক্যালকুলেশনটা আগের অঙ্কতেই করলাম আমরা। কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, 1 - সাইন স্কোয়ার আলফা, আর এটাকে লিখতে পারবো 1 - সাইন স্কোয়ার বিটা। তাহলে এটা গুণ করলে 1 - সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। আর সামনে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা, তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। এখানে যদি মাইনাস নিয়ে নিই পুরোটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। তাহলে এই মাইনাস আর এই প্লাসে কেটে যাবে আমাদের, আর এখানে এই 1 আর এই 1 কেটে যাবে। আমরা কিন্তু রাফে দেখাচ্ছি এটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা 2 সাইন আলফা সাইন বিটা পড়ে থাকলো আমাদের। এইটুকুর ভ্যালুটাতে আমরা পেয়ে গেলাম। তাহলে এই 2 সাইন আলফা মানে এটার সমান আমরা কি লিখতে পারবো, সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার বাই নিচে আমাদের থাকবে কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার। এটা সমান আমরা ট্যান স্কোয়ার থিটা সমান পেয়েছি। তাহলে ট্যান থিটা সমান কি পেয়ে যাবো, এখান থেকে ট্যান থিটা সমান পেয়ে যাবো প্লাস মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা ইন্টু কস বিটা। তাহলে এটা আমাকে প্রুফ করতে দিয়েছিল, দেখো এটাকে আবার আলাদা করেছি আমরা। তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে কত হয়ে যাবে, ট্যান আলফা, আর এটা হয়ে যাবে ট্যান আলফা সেক বিটা। অনুরূপভাবে এটা সাইন বিটা কস বিটা মানে এটা হয়ে যাবে ট্যান বিটা ইন্টু সেক আলফা। এটা আমাকে দিয়েছে ট্যান বিটা ইন্টু, এটা আগের পরে লিখেছে, প্লাসের ক্ষেত্রে কোনো ব্যাপার না। তাহলে এটাও সত্য হচ্ছে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে আজকে আমরা অ্যাসারশন রিজনিং পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা ট্রু ফলস এবং কেস বেসটা করে এই চ্যাপ্টারটা খতম করবো। দেখা যাচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।